হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 14ই আগস্ট এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে কিছু তথ্য দিয়েছিল, সেই সমস্ত তথ্য আজকের দিনে দেখতে গেলে আগামী 5 বছরেও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যার সমাধান হবে না বলে আমাদের মনে হচ্ছে। কারণ যে অ্যাপ্রুভের লিস্ট বেরিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের, সেখানেও অনেক গরমিল রয়েছে। অর্থাৎ গরমিল বলতে গেলে যে সমস্ত টাইটেরিয়াগুলো বেঁধে দিয়েছিল, সে সমস্ত টাইটেরিয়া অনেক মহিলা থাকলেও তাদের কিন্তু অ্যাপ্রুভ লিস্টে নাম ওঠেনি। এবং যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিল, বেশিরভাগ অর্থাৎ 50টার মধ্যে 10টি নাম উঠেছে এবং বাকিগুলোর নাম ওঠেনি। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিভ্রান্তিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কবে সারবে সেটা আমরা কেউ জানি না। অর্থাৎ যে 17ই আগস্টে যাদের টাকাগুলো ঢুকবে তাদের, এবং যাদের অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ দ্বিতীয় লিস্টে যাদের নাম ছিল, অর্থাৎ যারা টাকা পেয়েছিল জুলাই মাসে, কিন্তু এই অ্যাপ্রুভ লিস্টে এসে তাদের দেখা যাচ্ছে নাম নেই, অর্থাৎ তারা অযোগ্য। তাদের হয়তো কোনো কারণ আছে, কিন্তু সঠিক তথ্যটা যখন যাচাই করা যাচ্ছে যে তারা এই টাইটেরিয়ার ভিতরে পড়ছে কিন্তু তাদের নাম নেই। তো কী যে হবে আগামী 5 বছরেও এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আদৌ মহিলারা পাবে কি পাবে না, এই সমস্যার সমাধান কবে হবে এটা কেউ বলতে পারবে না। তা আপনাদের কি মতামত? এই 17ই আগস্টে কি সবাই টাকা পাবে? এবং আপনারা যারা অ্যাপ্রুভ হয়ে আছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লকে গিয়ে আপনাদের লিস্টটা চেক করে নিন যে আপনাদের নাম আছে কি না, এবং এই ভিডিওটি বেশি পরিমাণে ছড়িয়ে দিন যাতে সবাই একটু জানতে পারে।